এক অব্যক্ত কষ্টে দিন কাটছে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর রুনির একমাত্র সন্তান মেঘের। সে এখনো বুঝতে পারছে না তার মা বাবা আর ফিরবে না তার কাছে। সাগর রুনির স্বজনদের কাছেও সব সান্ত্বনাই এখন অর্থহীন। তাদের একটাই চাওয়া, খুনিদের যেন বিচার হয়। আশিকুর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। মাকে ছাড়া যার একটি রাতও কাটেনি, সেই মেঘের শনিবার রাতটি কেটেছে মাকে ছাড়াই। এখন থেকে কেবল এই একটি রাতই নয়, যতদিন সে বেঁচে থাকবে ততদিনই তাকে থাকতে হবে মাকে ছাড়া, বাবাকে ছাড়া। ঘুমাও কার সাথে তুমি? বাবা মার সাথে। আর খাইয়ে দেয় কে? তুমি নিজে খেতে পারো না? ঘুমাইনি, রাতবেলা ঘুমাইনি, একদম না একদম ঘুমাইনি। এখনো মেঘের কাছে এটা পরিষ্কার না যে তার বাবা মা কোথায়। বাড়ির সবাই চেষ্টা করছেন তাকে ভুলিয়ে রাখতে, কিন্তু বিপত্তিটা ঘটে তখনই যখন বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে ভাবে যে বাবা মা আসবে, দরজা খুলে কিছু দরজা খুলে কলে টিপে ভাবে যে মা বাবা আসতেছে। আমি যদি একটু কান্দি, কি তুমি আমার বাবা মার জন্য কাঁদতে? না না, তোমার বাবা আমার মাথা ব্যথা করতে কাঁদতেছি, এইভাবে কারণ তুমি বাবা বোঝানো যাচ্ছে না। মাত্র কয়েক মাস হলো মেঘ বাবা মায়ের সাথে জার্মান থেকে এসেছিল বাংলাদেশে, কিন্তু সে যেভাবে তার বাবা মাকে চলে যেতে দেখেছে তাতে সে আর এদেশে থাকতে চাইছে না। বাংলাদেশ ভালো না, ওই রাস্তাটা পছন্দের জন্য ভালো না। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে যেভাবে চলে যেতে হয়েছে তাতে কোনো সান্ত্বনাই যেন যথেষ্ট নয় তার স্বজনদের জন্য। আমার তো একটা চিন্তা না, একটা মাত্র মেয়ে আমার, আর ওই তো আমার যা কিছু আবদার সব ওই তো আমাকে পূরণ করে। এখন আমি এখন কে আমাকে পূরণ করবে বলেন? খুবই আদরে ছিল আমার। প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, যেটা চলে গেছে সেটা তো আমরা পাবো না, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই। স্বজনদের কথা, সাগর রুনির নির্মম চলে যাওয়া আরও নির্মম হবে যদি দোষীদের বিচার করা না হয়। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।